হ্যালো এভরিওয়ান, 100 ডেজ মিনি ব্লগের আজ হচ্ছে 67তম দিন। আজকের ব্রেকফাস্টে বানিয়েছিলাম মুসুরি সেদ্ধ, সেটাই আমি আর বরমশাই দুজনে মিলে তো খেয়ে নিলাম, সাথে মেয়েও কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তাই ও একটু আমাদের সাথে খেয়ে নিল। আর বাড়িতে কোনো সবজি না থাকায় বাবার জন্য যেই জিনিস রান্না করিনি সেটাই আজকে রান্না করেছি। আর এটা আমার বরমশাই বলেছিল, কারণ ও খেতে খুবই ভালোবাসে, তাই বানিয়েছিলাম ভেন্ডি, আলু আর কাঁকরোল দিয়ে একটা তরকারি, তবে খেতে বেশ ভালোই হয়েছিল। সাথে মুসুরিটাকেও একটু ফ্রাই করে নিয়েছিলাম, আর ছিল কাঁকরোল ভাজা। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছে সেই বৃষ্টি। এখন মেয়ে চেয়ার ধরে একটু হাঁটতে শিখেছে, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে, কিন্তু ক্যামেরা অন হতেই ও আর হাঁটতে চাইছে না। দুপুরে বৃষ্টি ভেজা ওয়েদারে আমরা তিনজনে তো সেই ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা বাজার করতে, কারণ আগামী দিনই হচ্ছে আমার মেয়ের প্রথম বছরের জন্মদিন। আর সবার ফার্স্টেই আমরা চলে এসেছি এই সবজির দোকানে, সেখান থেকে নিয়ে নিলাম কিছু টাটকা সবজি। তারপরে গিয়েছিলাম ক্যান্ডেল নেওয়ার ওখানে, বাট ওখানে গিয়ে আমার মেয়ে দূর থেকে আমাকে মা মা করে ডেকেই যাচ্ছে, সেটাই আমি ভিডিও করছিলাম, কারণ ও এখন যেটা শোনে সেটাই বলার চেষ্টা করে। তারপরে চলে এসেছিলাম মুদিখানার দোকানে কিছু বাজার করতে। তবে এই দেখো, বাড়ি এসে বাঁধিয়ে ফেলেছি এক কাণ্ড। 1 লেখা যে ক্যান্ডেলটা কিনেছিলাম ওটা ভেঙে গেছে, আর এখন আমার বর আর দেওর মিলে বসেছে এটা অপারেশন করতে, ঠিক করে লাগানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো ফাইনালি আমার বুদ্ধিটাই কাজে লেগেছে আর কি। আর এর জন্যই আমি মোমবাতি খুঁজছিলাম, একটা মোমবাতি গলিয়ে আর কি লাগানোর চেষ্টা করা হয়েছিল, তো সেটা হয়ে গেছে। তারপরে রাতে ডিনার করে মেয়েকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঠিক রাত 12টা বাজতেই আমি ওকে নিয়ে একটা ভিডিও করছিলাম। তোমরা হয়তো অলরেডি দেখেও নিয়েছো আর অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাই, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে নাম্বার 1-এর যে বেলুনটা কিনেছি, এটা ফোলানোর যে পাইপটা দেওয়া হয় সেটা আমাদেরকে দেয়নি, আর এটা ফোলানোর জন্যই বর বাথরুমে গিয়ে হ্যান্ড ওয়াশের ভেতরের পাইপটা নিয়ে এসেছে, আর যেটা দেখে আমি ভীষণ ইমপ্রেস হয়ে গেছি। ওটা দিয়ে আর কি ফুলিয়েছে, আর এই দেখো আমার মাম্মাও উঠে পড়েছে, আর ও ভাবছে যে এটা তো প্রথমে ছিল না, এটা কোথা থেকে আসলো বেলুনের মতো। তারপরে আমি ওকে আবারও ঘুম পাড়িয়ে বসে পড়েছি এই সবজিগুলো কাটতে, কারণ সকালের অপেক্ষা করলে আমার একা হাতে সবটা গোছাতে অনেক টাইম লেগে যাবে।